নমস্কার, আমি মোনালিনা। পেট স্পিকে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। একটা বিশেষ বিষয় বলতে পারেন। বিষয়টা কি? সেটা নিয়ে আলোচনা করব। এই অটিজম স্পেকট্রাম আর এই ADHD কি সম্পর্কটা মানে এক এই দুটোর মধ্যে? হুম। আ এটা বলি, না এটা এক নয়। এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে দুটোর মধ্যে মনে হয় অনেকটা সিমিলারিটি সম্পর্ক আছে আছে। বা সিমিলারিটি আছে। হ্যাঁ, আ বেসিক কথা হচ্ছে অটিজম স্পেকট্রাম যে বাচ্চাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে ADHD থাকতে পারে। রাইট? মানে অটিজম স্পেকট্রাম মানে আমি ১ম আচ্ছা। এই বলেছি সোশ্যালাইজেশন কম, হুম, হুম, কমিউনিকেশন হুম, কম, হুম, হুম, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হুম, ADHD থাকতে হুম, পারে। হুম, কিন্তু শুধু ADHD থাকলেই যে অটিজম থাকবে, দিস ইস নট লাইক দ্যাট। হুম। মানে আমরা ছোটবেলায় পড়তাম না যে এটা থাকলে এটা হতে পারে, কিন্তু এটা হলে এটা হবেই তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা। এইবার দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলি। ADHD মানে তার সোশ্যালাইজেশন বা কমিউনিকেশন ডিসট্যান্স হয় না, ডিস্টার্বড হয় না। বোঝা গেল? মানে তার আই কনট্যাক্ট নষ্ট হবে না। হুম, তার সোশ্যালাইজেশন অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করাটা নরমাল থাকবে। হুম। কিন্তু অটিজমে সেটা অ্যাবনরমাল থাকবে। আচ্ছা। ADHD তে কি হয়? সে সোশ্যালাইজেশন বাট নট কিন্তু হঠাৎ করে অ্যাটেনটিভ। গিয়ে হয়তো ধাক্কা মেরে দিল বাচ্চাকে। হ্যাঁ, দিস ইস কল্ড হ্যাঁ। ADHD। ওকে, বাট ওকে, অটিজম ওকে। ইস ওর কাছেই যাবে না। ওর সঙ্গে ওর থেকে দূরে নিজের মতো থাকবে। সো দিস ইস দ্যা ডিফারেন্স বিটুইন অটিজম অ্যান্ড ADHD। আচ্ছা। এই ব্যাপারটাকে নিয়ে অনেক জট ছিল। সেটা আজকে অনেকটা মানে খুলল স্যারের জন্য অনেকটা। আশা করি আপনাদেরও অনেক সুবিধা হবে। মানে যারা নতুন বাবা-মা একদম সদ্য বাবা-মা আপনারাও হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী আমার মনে হয়। কারণ অনেকে আমার দেখা তো প্রচুর মানুষ আছে, প্রচুর ইভেন আমাদেরও অনেক ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এই জিনিসটা আছে, ঘটেছে। সো কিন্তু অনেক কিছু না আমরা জানি না বা জেনেও হয়তো আমরা জিজ্ঞাসা করি না যে এটা কেন হচ্ছে? কি বিষয় না বিষয়। তো আজকে কিন্তু স্যার এটা একদম মানে হয় না যে একদম পয়েন্ট টু পয়েন্ট মানে ওয়ান বাই ওয়ান করে সমস্ত কিছু ক্লিয়ারলি বললেন। কিভাবে হয়, কি পদ্ধতি, কিভাবে করতে হবে, না করতে হবে। এভরিথিং, এভরিথিং। সো আমার মনে হয় যে যারা বুঝতে পাচ্ছেন বাড়িতে মা-বাবা যে বাচ্চার কিছু সমস্যা হচ্ছে, দেখা দিচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে বিশেষজ্ঞরা আছেন। তাদের সাথে গিয়ে কনসাল্ট করুন। তারা যেভাবে আপনাদেরকে বলছেন, সেই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন না, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা খুব নরমাল হয়ে যাচ্ছে। মানে যেমন সাধারণ বাচ্চারা যা করছে, আপনার বাচ্চাও ঠিক তাই করবে। কিন্তু সেই পদ্ধতিটা একটু ফলো আপ করতে হবে। যদি সেটা থেকে আপনারা নিজেরা বিচ্যুত হয়ে যান না, তাহলে দেখবেন যে সেই মানে ঘিসাপিটা ব্যাপারটা, সেই একঘেয়েই মানে বাচ্চা আগের মতনই আছে। কোন রকম ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। কিন্তু যদি সেটাকে মেইনটেইন করতে হয় তাহলে কিন্তু স্যার যা বললেন, এরকম যারা বিশেষজ্ঞরা আছেন তাদের কথা কিন্তু মাথায় রেখেই আপনাদের সমস্ত কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে। যারা মানে যারা এই জিনিসটা এখন দেখছেন বা ফিল করছেন বা যাদের বাড়িতে এই সমস্যাটা আছেন তাদের জন্য। তো আপনাদের বাড়িতেও যদি এই সেম সমস্যা থেকে থাকে, তাহলে আপনারাও দেরি না করে ডক্টর সুমন্তন স্যারের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটিতে। থ্যাংক ইউ সো মাচ। স্যার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও খুব ভালো এ সঞ্চালনা করার জন্য পুরো জিনিসটাকে ক্লিয়ারলি মা-বাবার কাছে মানে এই জিনিসটা উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।